নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ অথচ মজাদার আর টেস্টি একটি চিকেন রেসিপি, চিকেন ভর্তার রেসিপি। রেসিপিটি দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিতে লাইক করুন আর রেসিপিগুলো শেয়ার করতে থাকুন। আর এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তার জন্য পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে করে আমরা কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। চলে যাই রেসিপিতে। চিকেন ভর্তা খুব সহজ একটা রেসিপি, কলকাতা স্ট্রিট ফুডও বলা যায়। খুব সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা হয়। রান্নাটা আমি করছি সর্ষের তেলে। 1.5 টেবিলস্পুন মতো সর্ষের তেল আমি নিলাম। তাতে জিরে, গোটা জিরে আর গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ, বড় এলাচ দুটোই আছে। এবারে এটাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে বেটে নিয়ে পেঁয়াজ বাটাটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি কালার ধরে এলে আমি এটাতে 1.5 টেবিলস্পুন আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলাম। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুপাতে অ্যাড করবেন। 3-4 কোয়া রসুন আর একটুখানি আদা আছে। মিডিয়াম সাইজের একটা টমেটো পিউরি করে নিয়ে আমি আরও 4 মিনিট মতো এটা রান্না করে নিচ্ছি। দেখবেন আস্তে আস্তে তেল মশলা থেকে আলাদা হতে শুরু করেছে। তখন আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো এটাতে মিশিয়ে দেব। হলুদ, ধনে, জিরে সবকটা 1 টিস্পুন করে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। সঙ্গে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি অ্যাড করছি। এবারে বোনলেস চিকেনের ছোট ছোট পিস আমি এর সঙ্গে অ্যাড করছি। এটাতে আমার 350 মতো চিকেন রয়েছে। সেটা অ্যাড করে আমি এটা কষাতে থাকবো। এটা কষাতে মোটামুটি 15 মিনিট মতো টাইম লাগবে। টমেটোতে জল আছে, তাই আমি এক্সট্রা জল আর অ্যাড করছি না। 15 মিনিট কষানোর পরে দেখব চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন আমি এটা আস্তে আস্তে খুন্তি দিয়ে এইভাবে স্ম্যাশড করে দেবো। ভর্তা যেহেতু একটু স্ম্যাশড জিনিসটা ভালো লাগে খেতে। 15 মিনিট পরে আমি নুন অ্যাড করছি। এটাতে নুন আর একটু ড্রাই রোস্টেড কসুরি মেথি আমি এটার সঙ্গে অ্যাড করে আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। আর যখন রান্না করব বারবারই কিন্তু আমি খুন্তি দিয়ে এইভাবে স্ম্যাশ করতে থাকবো চিকেনগুলোকে, তাহলে চিকেন ভর্তার টেক্সচারটা খুব ভালো আসবে। এবার আমি 1 টেবিলস্পুন দই, 8-10টা কাজু আর অল্প একটু চারমগজ একসঙ্গে বেটে নিয়েছি, সেই মিক্সচারটা এখানে অ্যাড করলাম। এখানে চাইলে শুধু কাজু আলাদা করে বেটে আর দইও আলাদা করে অ্যাড করা যায়, কিন্তু যেহেতু অল্প জিনিস খুব ভালোভাবে ওটা মিক্সড হয় না, সেজন্য একসঙ্গে আমি 3টে ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে দিয়ে আরও 3 মিনিট মতো এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে। 5 মিনিট মতো হচ্ছে আমি এটা কষাচ্ছি। এরপরে আমি ধনে পাতা, ফ্রেশলি চপ ধনে পাতা আর অল্প একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে গ্যাসটা অফ করে সার্ভ করে দিলাম আমার চিকেন ভর্তা। রুটি বা ভাত যা কিছুর সঙ্গেই এটা কিন্তু ভীষণ জমে আর অল্প পরিশ্রমে খেতেও খুব টেস্টি হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটাই। নমস্কার।